মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ নাসা চাঁদের মাটিতে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে। 2026-এ নাসার আর্টেমিস 3 মিশনে এই পরিকল্পনা নিয়েছে নাসা, যাতে চন্দ্রপৃষ্ঠে মহাকাশচারীদের সাহায্যে মোট 3টি গবেষণা চালানো হবে। এই গবেষণাগুলির মধ্যে অন্যতম লুনার এফেক্টস অন এগ্রিকালচার ফ্লোরা বা লিফ। চাঁদের মতো পাথুরে জমিতে কেমন ফসল হতে পারে তারই পরীক্ষা করা হবে এই প্রোগ্রামের আওতায়। লিফের আওতায় চাঁদের মাটিতে হওয়া গাছের সালোক সংশ্লেষ বৃদ্ধি কেমন হারে হচ্ছে তা পর্যবেক্ষণ করবেন বিজ্ঞানীরা। চাঁদে গাছের বৃদ্ধির হার সহ লিফের পরীক্ষায় হাতে আসা যাবতীয় তথ্যের নিরিখেই চাঁদের মাটি মানুষের জন্য কতটা বসবাসযোগ্য সেই বিবেচনা করবেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে চাঁদের মাটিতে গাছ লাগিয়ে সাফল্য লাভ করেছেন বিজ্ঞানীরা। তবে চাঁদে গিয়ে নয়, পৃথিবীর বুকে পরীক্ষামূলকভাবে চাঁদের মাটিতে এই গাছ লাগানো হয়। 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত মার্কিন মহাকাশ সংস্থা নাসা চন্দ্রাভিযানের সময় চাঁদ থেকে নমুনা হিসাবে প্রায় 380 কেজি পাথর আনা হয়েছিল। সেই পাথর গুঁড়ো করে সর্ষে, ফুলকপি ও ব্রোকলি জাতীয় গাছ লাগিয়েছিলেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার গবেষকদের গবেষণায় দেখা গিয়েছে যে চাঁদ থেকে আনা মাটিতে সফলভাবে অঙ্কুরিত হয়েছে থ্যালগ্রেস অ্যারাবিডপসিস থালিয়ানা গাছ। চাঁদের মাটিতে সফলভাবে বৃদ্ধি পেয়েছে ওই গাছ। এই গবেষণার পর থেকেই বিজ্ঞানীদের ধারণা চাঁদের বুকে গাছ জন্মাতে পারে। এর ফলে চাঁদে খাদ্য এবং অক্সিজেন সরবরাহ করাও সম্ভব। তবে এই গবেষণায় বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, খুব বেশি বৃদ্ধি না হলেও প্রতিটি গাছই অঙ্কুরিত হয়েছে। তবে কিছু গাছ ভিন্ন রং এবং আকারের ছিল এবং তারা অন্যদের তুলনায় ধীর গতিতে বেড়েছে। তুলনা করার জন্য গবেষকরা পৃথিবীর মাটিতেও ওই গাছ রোপণ করেছিলেন। পরে সম্পূর্ণ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয় জার্নাল অব কমিউনিকেশন বায়োলজিতে। চাঁদের মাটির ধরনকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় রিগোলাইট। এই মাটি খুবই শুষ্ক, রুক্ষ এবং মাটির কণাগুলো ভয়ঙ্কর তীক্ষ্ণ। এই মাটিতে গাছের জন্ম দিতে প্রচুর জল এবং সার দিতে হয়েছে। তারপরেও চাঁদের মাটিতে খুবই ধীর গতিতে এই গাছ হয়েছে এবং এক পর্যায়ে গিয়ে ওই গাছের বৃদ্ধি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। প্রথম সপ্তাহে ল্যাবের অন্য গাছের সঙ্গে চাঁদের মাটিতে জন্মানো গাছের বৃদ্ধি প্রক্রিয়ায় কোনো পার্থক্য লক্ষ্য করা যায়নি। এর থেকেই প্রমাণিত গাছের প্রাথমিক বৃদ্ধি মাটিতে থাকা বিষাক্ত উপাদানে বাধাপ্রাপ্ত হয়নি। পরে সমস্যাগুলি পর্যবেক্ষণের জন্য গাছগুলো আলাদা আলাদা টবে রেখে পর্যবেক্ষণ করা হয়। দেরিতে হলেও সব চারাই বড় হয়েছে বলে জানিয়েছেন বায়োলজিস্টরা। সাধারণ মানুষ হোক বা বিজ্ঞানী, চাঁদকে ঘিরে কৌতূহলের শেষ নেই। বিভিন্ন সময়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে চাঁদের মাটিতে। 2026 সালে নাসার আর্টেমিস 3 প্রোগ্রামে চাঁদ শস্য শ্যামলা হয় কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।